সুপ্রিয় দর্শক, খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আঁখি আক্তার দোলনা। চলুন দর্শক, দেখে আসি আজকের খবরের কাগজে আপনাদের জন্য কি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রয়েছে। দর্শক, আজ 19 এপ্রিলের খবরের কাগজের শুরুতেই যা থাকছে: সাইবার অপরাধ ঠেকাতে নতুন গাইডলাইন। ইন্টারনেট ভিত্তিক সাইবার অপরাধ ঠেকাতে নতুন গাইডলাইন বা নির্দেশিকা তৈরি করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কর্তৃপক্ষের সঙ্গে পর্যালোচনার ভিত্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ওই নির্দেশিকা তৈরি করেছে। নির্বাচন ইস্যুতে আন্দোলনে ধীরে ধীরে চলনীতি বিএনপির। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আশানুরূপ ফলাফল না হলেও এখনই নির্বাচনের দাবিতে মাঠে নামছে না বিএনপি। 6 দফা দাবি, কাফন মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের। 6 দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার দুপুরে কাফন মিছিল করেছেন পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা। মেঘনা গ্রুপের দুটি প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রায় 862 কোটি টাকার গ্যাস বিল বকেয়া রেখেছে। দফায় দফায় চিঠি দিলেও এই বিল আদায় করতে পারেনি তিতাস। যখনই তিতাস কর্তৃপক্ষ বিলের জন্য চাপ দিয়েছে, তখনই মেঘনা তিতাসকে উল্টো চাপে ফেলেছে। যখনই যিনি পদক্ষেপ নিয়েছেন, তখনই তাকে চেয়ার হারাতে হয়েছে। দর্শক, এ পর্যায়ে রয়েছে আরও কিছু সংবাদ শিরোনাম। মানব সেবায় অনন্ত দৃষ্টান্ত রেখেছেন 3 চিকিৎসক। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গতকাল শুক্রবার তিনি গুণী চিকিৎসকের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা তাদের কর্মময় জীবন ও সমাজে অবদানের কথা স্মরণ করে। তারা বলেন, এই 3 চিকিৎসক শুধু পেশাগত জীবনেই নয়, মানুষ সেবায় নিজেদের নিয়োজিত রেখে দেশ ও মানুষের জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রয়াত এই 3 চিকিৎসক হলেন রাজশাহী ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা রোটারিয়ান ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাস এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, বারডেমের ল্যাবরেটরি সায়েন্সের সাবেক পরিচালক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক অধ্যাপক ডাক্তার শোভাগত চৌধুরী এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার টি.এ. চৌধুরী। টঙ্গীতে 2 শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার। টঙ্গীতে একটি বহুতল ভবন থেকে 2 শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে টঙ্গী পূর্ব থানার আরিচপুর রুবানের টেক এলাকার জৈনক সানোয়ার মিয়ার 8 তলা বাড়ির 3য় তলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের মন্তব্যকে প্রত্যাখ্যান ভারতের। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সহিংসতা নিয়ে বাংলাদেশি কর্মকর্তাদের মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ওই মন্তব্যকে অযৌক্তিক বলে উল্লেখ করে বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। মগবাজারে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার। রাজধানীর মগবাজারের বাসা থেকে মৌমিতা পাল নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, প্রেমের সম্পর্কের জেরে এক যুবকের সঙ্গে মনোমালিন্য হলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মৌমিতা। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনকারী সেই যুবক গ্রেপ্তার। গুজব না ছড়ানোর অনুরোধ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। দর্শক, এ পর্যায়ে বিশ্বগ্রামে যা থাকছে: অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির কোনো অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনা থেকে সরে আসবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইসরায়েলি হামলায় এক পরিবারের 10 জন নিহত। গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় গত বৃহস্পতিবার অন্তত 32 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 10 জন একই পরিবারের সদস্য। অবরুদ্ধ উপত্যকাটির চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়। দাবি বাস্তবসম্মত হলে পরমাণু চুক্তি সম্ভব বলেছেন ইরান। যুক্তরাষ্ট্র বাস্তবসম্মত প্রস্তাব দিলে পরমাণু চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে 2য় দফার আলোচনার আগ দিয়ে গতকাল শুক্রবার এ মন্তব্য করেন তিনি। ভুয়া রাজনৈতিক কন্টেন্টের প্রচার বেড়েছে কানাডায়। কানাডায় আগামী 28 এপ্রিল পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া রাজনৈতিক কন্টেন্টের প্রচার বেড়েছে। দেশটির মিডিয়া ইকোসিস্টেম অবজারভেটরির তথ্যে উঠে এসেছে এই বিষয়টি। স্পোর্টিং উইকেটের চোখ সিমন্সের। কাল শুরু বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্ট। যে কোনো সিরিজের আগে উইকেট বড় ফ্যাক্টর। স্বাগতিক দল সাধারণত নিজেদের সুবিধা মতো উইকেট প্রস্তুত করে থাকে। আগামীকাল থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট। ফিল সিমন্স জানিয়েছেন, আমাদের পরিকল্পনা আছে প্রপার উইকেট প্রস্তুত করার।
আমরা একটি নির্দিষ্ট ওয়েতে খেলি, এজন্য আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন উইকেট তৈরির দরকার নেই। প্রপার উইকেট বানিয়ে টেস্ট ম্যাচ জেতার চেষ্টা করব। স্পিন উইকেট বা পেস উইকেট তৈরির দরকার নেই। জিম্বাবুয়ের সিরিজ দেখাবে বিটিভি। টিকে থাকার লড়াইয়ে পার্টেক্স জয়ী। দর্শক, এ পর্যায়ে রয়েছে আরও কিছু খবর। রোহিঙ্গা সংকট সমাধানে বড় সমস্যা আরাকান আর্মি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানের পথে বড় সমস্যা আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীটি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান না হওয়ায় তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় যাওয়া যাচ্ছে না। আবার তাদের এড়িয়েও এ সংকট সমাধান সম্ভব নয়। 14 গ্রামে জামায়াতের সেক্রেটারি। সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরে যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে, জামাত ইসলামী তাকে স্বাগত জানিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। গতকাল শুক্রবার 14 গ্রাম বাজারে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফখরুলের সঙ্গে নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের বৈঠক। ক্যালিফোর্নিয়ার বার্কল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষা খাতে তহবিল কাটছাঁট, আন্তর্জাতিক শিক্ষার্থীদের বের করে দেওয়া এবং গাজার যুদ্ধ নিয়ে মত প্রকাশের স্বাধীনতা দমন করার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধীনতা, মত প্রকাশের অধিকার এবং বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন তারা। বিশ্বে পূর্ব শত্রুদের মিত্র হওয়ার উদাহরণ রয়েছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে দাবি করে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা খবরের কাগজের একেবারে শেষে পাতায় চলে এসেছি। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় 74 জন নিহত। ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত 74 জন নিহত এবং 171 জন আহত হয়েছেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দেওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা একথা জানায়। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ইয়েমেনের অংশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি গতকাল শুক্রবার জানান, গত বৃহস্পতিবার চালানো এই হামলাগুলো ইয়েমেনের যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাণঘাতী হামলার একটি। রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন বস্তিতে গড়ে উঠেছে অপরাধীদের অভয়ারণ্য। অপরাধের আখড়া এই 10 বস্তি। রাজধানীর মোহাম্মদপুরে এই বস্তিগুলোতে রাতে বসে মাদক অস্ত্রের হাট। খুপড়ি ঘরের ভেতর রয়েছে গোপন সুড়ঙ্গ। ভিক্ষুকের ছদ্মবেশে মাদক বিক্রি ও সোর্সের দায়িত্বে এক শ্রেণীর নারী। অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজন অর্থনৈতিক পুনর্বাসন। অপরাধ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ওমর ফারুক একথা জানিয়েছেন। চবির অপহরিত 5 শিক্ষার্থীকে উদ্ধারে 7 ঘন্টার ব্লক রেড। 3 দিনেও উদ্ধার হয়নি। খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে উদ্ধারের যৌথ বাহিনীর অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার ভোর থেকে জেলা শহরের পানখায়াপাড়ার মধুপুর ও নোয়াপাড়া এলাকার বেলা 1:30টা পর্যন্ত প্রায় 7 ঘন্টা ব্লক রেড চালিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। তবে অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার না হওয়ার উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে তাদের পরিবারের। 6 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 13। সাবেক অধ্যাপকের ঘের দখলে নিলেন কথিত নেতা। দাঁড়ে দাঁড়ে ঘুরেও মিলছে না তার প্রতিকার। দর্শক, এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন। সকল খবর সবার আগে পেতে খবরের কাগজের সাথেই থাকবেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।